শুভ সন্ধ্যা আমার পরিবার। এখন ওই সন্ধে 7:30 মতো বাজে। তো আমার ছেলে বলল, মামুনি কিছু গরম গরম স্ন্যাক্স বানিয়ে খাওয়াবে? তো আমি বললাম ঠিক আছে, তাহলে ফ্রিজ দিয়ে চিকেনটা বার করে ফেল। ও বলল না না, চিকেনের কিছু না, বাবাই চিকেনের বিভিন্ন পকোড়া এতই এনেছে যে আর ভালো লাগছে না খেতে, তুমি অন্য কিছু বানাও। আমি বললাম, আরে দাঁড়া, তুই ধইনা পাতার মটরশুঁটি এগুলি খেতে ভালোবাসিস না? তো তোকে আজ আমি এগুলি দিয়ে অন্য রকম স্বাদের চিকেন পকোড়া করে খাওয়াবো। ব্যাস, যেই বলা সেই কাজ। তো চলো, ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন পকোড়াটা তৈরি করি দেখতে থাকো। প্রথমে দিলাম 1 চামচ টক দই, তারপরে দিলাম একটু লেবুর রস। এটা কিন্তু গন্ধরাজ লেবু, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে যখন মুখে এই পকোড়াটা যাবে। এর তো একটা সুন্দর সেন্ট, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিলাম কিছুটা ধনিয়া পাতা, আর অল্প একটু ভাপিয়ে রাখা মটরশুঁটি। অল্প একটু পরিমাণে লবণ, যেহেতু আমি আগে চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আর দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা। এবার একটু পরিমাণ মতো দেব বেসন, পরে যদি আবার লাগে তখন দেব। 1 চিমটে অল্প একটু খাবার সোডা। ব্যাস, এটাকে এবার একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য, তো 15 মিনিট পরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে পকোড়াগুলি ঢেকে রাখবো তৈরি করার জন্য। কড়াইতে আগে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এইভাবে অল্প অল্প করে চিকেনের মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব।
এটা কিন্তু খুব ধিমা আঁচে হবে, খুব একদম অল্প গ্যাসটাকে কমিয়ে নিতে হবে, তাহলে আস্তে আস্তে চিকেনটা এই তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার উঠছে লেবু। দু মিনিট পরে আবার এর পকোড়াটা একটু উল্টে দিতে হবে, যাতে অন্য পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একদম ধিমা আঁচে হবে এটা। তো চলো, রেডি হয়ে গেছে আমার গরম গরম চিকেন পকোড়া। তো ব্যাস, তোমাদের সাথে গল্প করতে করতে তৈরি হয়ে গেছে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন পকোড়া। তোমরা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখতে পারো এইভাবে, খেতে কিন্তু খুব টেস্টি টেস্টি হবে। আর হ্যাঁ, যদি এই পকোড়া রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।